হ্যালো বন্ধুরা, আজকে আবার নিয়ে এলাম নতুন আর একটা ভিডিও। তো আজকের রেসিপি দেখুন, ডিমের ঝোল, ডিম আর আলুর ঝোল। তো অবশ্যই সঙ্গে থাকতে হবে। এত সুন্দর ডিমের ঝোলটা কিভাবে রান্না করলাম তো দেখেই মনে হচ্ছে না কত সুন্দর হয়েছে। তো এখানে দেখুন, সেদ্ধ ডিমটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, ভাজাও হয়ে গেছে। আলু সেদ্ধটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখানে একসাথে রেখেছি। তো এবার কিন্তু মশলা আমি বসিয়ে দিয়েছি, খুব সিম্পল মশলা বলতে লঙ্কা, তারপরে টমেটো কুচি, তারপরে পেঁয়াজ রসুন এগুলো ইত্যাদি ইত্যাদি। সবাই তো জানেন যে কি কি মশলা দিতে হয়। তো অবশ্যই কিন্তু হালকা একটু গরম জল দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো এখানে দেখুন, আমি একটু জিরের গুঁড়ো দিলাম, হালকা একটুখানি ধনের গুঁড়ো দিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম কালার আসার জন্য। তো এবার কিন্তু জলটা যেই শুকিয়ে গেছে, তেল ছাড়া ভাব এসেছে, আমি একটু নুন দিয়ে দিলাম 1 চিমটি। আর এখানে দিয়ে দিলাম কিন্তু তেল, দিয়ে হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে, হলুদের মধ্যে তেলটা দিলে কিন্তু আমার তরকারির কালারটা যেমন এসেছে ঠিক ওই রকমই আসবে। আপনারা চেষ্টা করবেন একটু হলুদের মধ্যে, এই তেলের মধ্যে একটুখানি হলুদ দিতে, একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে, খুব সুন্দর কালার আসে। তো সেদ্ধ আলুটা কিন্তু দিয়ে দিলাম। আজকে আর সেদ্ধ আলুটা কিন্তু ভাজা করে নিইনি, আমি কিন্তু মশলার মধ্যে কষিয়ে নেবো। আর আলুগুলো কিন্তু গোটা গোটা রাখবো। অনেক সময় আমার তরকারিতে দেখেছো আলু কিন্তু আমি ভেঙে দিয়ে থাকি, তো আজকে কিন্তু সবই গোটা গোটা দিয়ে রাখবো। তো দেখতে থাকুন কেমন হয় রান্নাটা। আর আমি যেভাবে রান্না করি সেভাবে কিন্তু একদমই রান্না পারে না সেও কিন্তু শিখে যাবে। ঠিক আছে, তো একদমই নতুন রান্নি যারা চেষ্টা করছেন যে সবাইকে একটু তাক লাগিয়ে দেবেন সুন্দর রান্না করে, তো তারা এভাবে একটুখানি রান্না করে দিতে পারেন। মানে যারা ডিম খুব পছন্দ করেন তারা এইভাবে কিন্তু রান্না করতে পারেন, দেখবেন অবশ্যই কিন্তু মানুষের মন কেড়ে নিতে পারবেন। এত সুন্দর টেস্ট হয়েছিল, সত্যি বলছি, নিজের রান্না বলে নয়, আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। তো সত্যিই খুব সুন্দর টেস্ট হয়েছিল। অবশ্যই আমি কিন্তু একটা জিনিস স্কিপ করে গেছি, আমি কিন্তু একটু আদা দিয়েছিলাম, একটুখানি আদা বাটা দিয়েছিলাম, কারণ আদা বাটাটা না দিলে কিন্তু কোনো মাছের ঝোল হোক আর ডিমের ঝোল হোক টেস্ট আসে না। তো হালকা হালকা করে নেড়ে দিচ্ছি যাতে আলুটা না ভেঙে যায়, কারণ আলুটা আজকে গোটা গোটায় রাখবে। এবার দিয়ে দিলাম গরম মশলা, অবশ্যই নুনও দিয়ে দিয়েছি, দেখালাম। তো দেখুন প্রায় কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো যারা আমার রান্নাটা দেখে, এই যে নুনটা আবার একটুখানি দিলাম, চেখে দেখলাম যে নুনটা কম হয়েছে।